হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো শুভম তো গেছে অনেকক্ষণই হলো, ওই 8টা সাড়ে 8টা হবে। তারপর আমি তো ওই যা একটু অত সকালে তো আর কী করবো, উঠে আজকে তো কী বলে গার্বেজ ট্রাকও আসবে না, কালকে এসে গেছে। তো এমনি টুকটাক বসেছিলাম, শুয়েছিলাম, কিছু করছিলাম। তো এখন ধনে জলটা বসিয়েছি। আর কি করেছি আজকে, আমি শুভম যখন গেছে তখনই ওষুধ খেয়ে নিয়েছি, থাইরয়েডের যেটা বলেছে 1 ঘন্টা পরে খেতে না, তো ওটা আমি তখনই খেয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ওষুধটা খেলাম, আর ওটাও বলছে বিফোর ফুড। তো আজকে ব্রেকফাস্টে ভাবছি আমি কি করব, ফ্রুটস খাবো, কারণ নষ্ট হয়ে যাচ্ছে এই যে ফলগুলো। এটা এনেছিল মার জন্য, মা তো আমার মতোই ফল টল কেটে খাবে, মানে এগুলো হয় না মার দ্বারা, আমারও সেম, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। কালকে ভেবেছিলাম শুভমকে অফিসে কেটে দিয়ে দেবো। তো এই কী করতে করতে নান ফান কী করতে করতে বাসি ঘর সকালে তাড়াহুড়ো থাকে, তো মাথার থেকে আমার বেরিয়ে গেছে। ও আর মনে করলো না, আমার একদিন যাওয়ার পরে মনে পড়েছে আমার। তো আজকে বললাম কেটে দিই, বলে না 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 আজকে খাবার টাইম হবে না আমার। তো মেবি দুপুরে আসবে বলছে খেতে, কিন্তু শিওর না, কালকে তো বলেছিল আসবে। তো আমার হয়ে গেছে। এটাও ধুয়ে রেখে দিয়েছি, রাইস কুকার। তো সবার আগে তো আমার রাইস কুকার থাকলে একটাই টেনশন থাকে যে ধুতে হবে, নাহলে জল চলে গেলে শেষ। আর এত বড় না, পুরো সিঙ্কটাকে আটকে রাখে। এখন আরামসে একটু বসে খাবো, তারপর ফল কেটে খাবো। আজকে দারুণ একটা ব্রেকফাস্ট করছি আমি, ছাতু। কি হয়েছে, কিছুদিন আগে যে বললামই তোমাদের যে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, একটু পেট ব্যথা হয়েছিল গ্যাস্ট্রিকের জন্য। তো আমার বড় মাসি, ইভেন তার আগেও একদিন পেট ব্যথা মানে এমনি একটু হচ্ছিল আর কি, বুক ব্যথা পেট ব্যথা। তো আমার মাসি ফোন করেছে, আমি বললাম মাসিকে যে হ্যাঁ মাসি এমনি এমনি বুকে ব্যথা করছে পিঠে। তো মাসি বলছে একটা কাজ কর, ওই ছাতু থাকে, মানে বুটের ছাতু যেটা, ওই গমের হয় না, বুটের যেটা ছাতু, ওটা যদি পাস ওটা নিয়ে আয়, নিয়ে এসে সকালবেলা রোজ খালি পেটে মানে কিসে করে খা, গুলিয়ে খা। তো আনছি করতে করতে যে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। কাল ওই সেদিন শুভম কিছুদিন আগে মারা থাকতে বলছে যে ছাতু অর্ডার করবো নাকি, ও যে পরোটা, ছাতুর পরোটা। আমি তখন মাথায় বললাম, ক্লিক করেছে, বলে হ্যাঁ হ্যাঁ করো। তো আজকে মানে কি খাবো করছিলাম না, যে ভাবলাম ফ্রুটস খাই সকাল সকাল, কিন্তু ভাবলাম যে সকালে ওই ফল খাওয়াটা একটু, হ্যাঁ একটু পরে খেলাম তারপর ওটা আলাদা কথা, কিন্তু সকালে ফল খাওয়াটা আর কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছে না আজকে আমার। তো মনে পড়লো ছাতুর কথা, বললাম না ছাতুটা খাই, অ্যাকচুয়ালি ভালো লাগছে খেতে। আমি ভেবেছিলাম কেমন আর লাগবে, আর অনেক দিন ধরে আমি ছাতু খাই না, নাই করে হলো 2 বছর 3 বছর হয়ে গেছে। খুব টেস্টি, খুব টেস্টি। আমি বলবো তোমরাও যারা মানে থাকে না কখনো ইচ্ছে করে না ব্রেকফাস্ট বানার তাড়াহুড়োতে অফিসে যাওয়ার সময় বা কি সময়, বাস 1 গ্লাস ছাতু, একটু চিনি, নুন, কেউ যদি চিনি সকাল সকাল খেতে না চাও তো গুড় দিতে পারো, দারুণ লাগে, দারুণ। আর পেটও ঠান্ডা রাখে, আর তোমার হেলদিও, পেট ফুল ফিলিং, মানে পেটটা একদম পুরো ফুল করে রাখবে আই থিঙ্ক।
তো এটার পরে ভাবছি একটু ফ্রুটস খেয়ে দেবো। 1 প্লেট ফল নিয়ে বসেছি। তো যেহেতু ব্রেকফাস্ট তেমন হেভি করিনি, তো সন্ধ্যে কিছু একটু খিদাও লাগছে আর ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা খাবো। মোটামুটি কাজ তো হয়েছে, কিছু কাপড় ভাঁজ করেছি আর আধা বাকি আছে। ডাস্টিং করে নিয়েছি আর ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর বারান্দা সব ঝাড়ু দিয়ে নিয়েছি। কাপড়ও এর মধ্যে হয়েও গেছে। এখন সবার আগে কাপড়গুলো ভেবেছিলাম উপরেই দেবো, কম্বলটাও দেবো, কিন্তু দেখছি মেঘ পুরো মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি এসে পড়তে পারে। আর এই বৃষ্টিটা মানে ডাকাডাকি করে আসবে না, চট করে আসবে। এতদিনে আমিও একটু মানে বুঝে গেছি, ওয়েদার রিপোর্টার হয়ে গেছি আমিও ব্যাঙ্গালোর থেকে। তো কিসে করবো, এইটা ওইখানেই মেয়ে শুকিয়ে দেবো, শুকানোর পর তারপরে ওয়াশিংটা সরিয়ে তারপর ঘরটা মুছে দেবো। তার আগে দিয়ে আরামসে খেয়ে নিই ফলগুলো। তারপর আরও কিছু কাপড় আছে, ওগুলো ভাঁজ করতে হবে। আজকে ভাবছি জুতোগুলোও দেবো, অনেক কাজ আজকে, বললাম না টুকটাক অনেক কাজ। জুতোগুলোও বাইরে থেকে তো নোংরা হয়ে যাচ্ছে, তো কোনোখানে যাবার আগে ওই মোছামুছি ওটা তো করতে হয়, কিন্তু ওটা যায় না আসলে, ওই বৃষ্টির দাগ ছেটা ফোটা এখানে তো পরেই বৃষ্টির ছেটা। তো ওগুলো ভাবছি একটু জুতোগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে দেবো। সন্ধ্যা দিয়ে নেবো, এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। ঘরের দরজায় জল দিয়ে দিলাম। ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম ঘুমবো না, কারণ আজকে মানে একটু দেরি করে উঠেছিলাম তো সকালে, তখন ভেবেছিলাম যে না ঘুমাবো না, কারণ তাড়াতাড়ি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে থাকবো। আর কোথায় ওই থাকে না সারাদিন কাজ টাজের পরে, তার যখন শুই তখন আর কি ফোন দেখতে দেখতে অটোমেটিক যে কখন ঘুম পেয়ে যায় বোঝাই যায় না। তো যদিও বেশি ঘুমাইনি, ওই 45 মিনিটসের মতো। আর এইদিকে আমার লাইন দেখ, আমার জুতো ওগুলো সব ধুয়ে রেখেছি, চকচকা একদম ভালো লাগছে দেখে। এদিকে জুতোগুলো উঠাতে হবে, কিছু কিছু জুতো, কারণ জায়গাটাতে জায়গা আছে না, আমার জুতোগুলো উঠাতে হবে। আর স্ট্যান্ডটা আমি ওদের ওদিকে রেখে দিয়েছি। আসলে কি এদিকে থাকলে কি জায়গা হয় না, হাঁটা চলার খুব অসুবিধে হয়। আর এই জায়গায় ওরা এই উইন্ডোটা যে এটা খোলে না, তো ভাবলাম এখানেই থাক। সন্ধ্যাটা দিয়ে দিই। জানি না হঠাৎ আমার কি হয়েছে, আমার কাশি শুরু হয়ে গেছে, কি যে হয় আমার ভগবান। শুভম বলে তো এখন কাশি হচ্ছে, কাশছিলাম তো, বলি তোমার কি হচ্ছে, কি একবার কাশি হয় একবার সর্দি হয়, কি যে হয় আমি বললাম নিজেই জানি না কি যে হয়। তো আজকে তো আবার রান্নাও আছে রাত্রে, এটা তো খেয়ালই নেই। এখন লাইট জ্বালাতে এসে তরকারির দিকে দেখে মনে পড়লো, শুভম এসে খেয়েছে, তো বলছিল না যে খাবো না, এসে কী করেছে যাই না পিঠে খাচ্ছে, ওই যে মাঝে বানিয়েছিল পিঠে। আমি বললাম তো ভাত খাও, পরে খেয়ে, বললে না খিদে নেই বেশি, অফিসে কিছু খেয়ে, বললে না না ভাত তো খেতেই হবে, এই ভাত আমি আর টানতে পারছি না। ও যদিও ওর জন্য আমি আবার আরেকটু চাল দিয়ে ভাত বানিয়ে নিয়েছিলাম ওইটার সাথে, তো আমরা না এই ভাত আজকে শেষ করতেই হবে। এই দুপুরে না ওই ঠান্ডা ভাতগুলো খেয়েছি আমি, একদম শক্ত কটকটা গরম ভাতের মতো কি হয়, তরকারিও ঠান্ডা, যদিও ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম, তবুও তো তরকারি ঠান্ডা, অ্যাটলিস্ট একটা তো কিছু গরম লাগে ভাত বা তরকারি। আমরা না আমি আর ইউটিউবে টানতে পারবো না, আর ফেলতেও খারাপ লাগে, অবভিয়াসলি ভাত ফেলতে খারাপ লাগে। তো কিছু একটা রাঁধতে হবে, মিক্স যেটা লাবড়া টাইপের ওটা তো আছে, কিছু একটা করে নেবো, সয়াবিন বা কিছু, আর সন্ধ্যা দিয়ে নেবো। বাজে 8টা, এখনও খাবে নাকি হোয়াইট সস পাস্তা। আমি ঠাকুরবাড়ি তখন থেকেই বলছে আমাকে যে সন্ধ্যাবেলা কিছু একটা বানাবো, আজকে ভেবেছি হয়তো খাবে না, কারণ দেরি করে খেয়েছো, অনেকটা দেরি করে খেয়েছো। তো বলছে যে কিছু একটা বানাবো, বলে ম্যাগি বানাবো, বলে হোয়াইট সস পাস্তা, বলে অনেকটা লেট হয়ে যাবে, কিন্তু ভাবলাম বানিয়ে দিই, অনেক দিন ধরে বলছে, অনেক দিন ধরে বানাচ্ছি কিছু না কিছু করে হচ্ছে না, বলে না আজকে বানিয়েই দিই, যা দেরি হোক আর কি করা যাবে। তো এনে সব জিনিস নিয়ে বসে গেছি, ক্যাপসি, গাজর, পেঁয়াজ, রসুন, আর এটাতে দই না, কিন্তু এটাতে আছে বাটার, দুধ, আর এইদিকে পাস্তাটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে। তো চট জলদি বানিয়ে নিই।
হয়ে গেছে একদম হোয়াইট সস পাস্তা। বাহ, এদিকে অন্ধকার করে বসে আছে। হ্যালো, কিরকম হয়েছে? ভালো। রিভিউ তো নিতে হবে, বলো। রিভিউ তো নিতেই হবে, এত কষ্ট করে বানিয়েছি যখন, আর এত দিনের বলতে বলতে বানিয়েছি, তো বলতে তো হবেই। ভালো হয়েছে? খাও খাও, আমিও খাচ্ছি। এটাকে ভাত খাবো কীভাবে? তুমি তো সন্ধ্যাবেলায় ভাত খাইবে। হ্যাঁ, তুমি সন্ধ্যাবেলায় ভাত খাইলা। তো এখন এটা খাচ্ছি 1 প্লেট। তো মেবি আজকে রাত্রে আর কিছু রান্না হবে না বলছো। তো মেবি সেদ্ধ হবে, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, না হলে এগ ভুর্জি হবে, কারণ মিক্স সবজিটা আছে। তো কিছু একটা হবে আর কি। তো এটাকে খেয়ে নিয়ে আরামসে, তো লাইট টাইট অফ করে দেবে। তো এখন আরামসে কিছু একটা মুভি টুভি দেখে খাবো, তারপরে রাত্রের চিন্তা। আগে সন্ধ্যাটা তো খাই। এখন খাওয়া দাওয়া তো হলো সন্ধ্যার, তো আমিও বাসন টাসন ধুয়ে কিছু, বললাম না দুপুরে যে কিছু কাপড় বাকি ছিল, তো হয়নি আর। তো এখন সব ওই কাপড় চোপড়গুলো গুছালাম। ওই হ্যাঙ্গারে ঝুলে থাকে না, ঝুলেই থাকে, ও করছি করে আর হয় না। তো ওগুলো সব করে ঠরে এখন হচ্ছে রান্নার দিকে আসে, অনেকটা লেট হয়ে যাবে, অলরেডি লেট হয়ে গেছে। তো ভাবলাম বসিয়ে দিই। তোকে বললাম এই ভুর্জি খাবে না সেদ্ধ খাবে, তো বলছে সেদ্ধ খাবো। ও সেদ্ধটা একটু বেশি ভালো খায়। তো ভাবছি যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দেবো, আর এদিকে প্রেশারে ভাতটা বসিয়ে দেবো। আলুগুলোর অবস্থা দেখো আমার। আলু আসলে মারা ছিল তখন, তো মারা একদম আলু খায় না, তো অবস্থা খুবই খারাপ আলুগুলোর। হয়ে গেছে, এখন বাস খেয়ে নেবো। রান্না বলতে এই যে তরকারিটা ছিল, এটাকে একটু গরম করলাম, কারণ ওই কালকের তরকারি না, তো ভাবলাম একটু গরম করে নিই। আর এটাকে এখন একটু নরম করেছি, যেমন শক্ত শক্ত হয়ে গেছিলো না, তো একটু গরম জল করে এটাকে দিয়ে ভালো করে ঢেকে 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 একটু সিদ্ধ করেছি, আর লাস্টে একটু ঘি দিয়েছি। এখন ভালো লাগবে আর খেতে। আর এদিকে তো ডিম সিদ্ধ হচ্ছে, তো হয়েও গেছে প্রায় হয়তো। আর এদিকে পেঁয়াজ লঙ্কা নুন আর তেল দিয়ে নিয়েছি, এখন মেখে নেব আর খেয়ে নেব বাস। কটা বাজে এখন? 10টা হবে, 10:15। রাত 1টা বাজে, এখন এসেছি আমি ঘুমোতে। শুভম তো এখনও টিভি দেখছে, একটা সিরিজ দেখছিলাম দি প্রোটেক্টর বলে। তো ভালো ভালো সিরিজটা, ভালোই কাইন্ড অফ ভ্যাম্পায়ার সিরিজ, হ্যাঁ তেমনই। তো এই মর্টাল প্রোটেক্টর কাইন্ড অফ, তো ভালোই লাগছিলো দেখে দেখে। চোখটাও ব্যথা হয়ে গেছে, আমরা না অনেকটা লেট হয়ে গেছে, এখন শুতে হবে, আর চোখ দিচ্ছে না আর, তো শুতে এসে গেছি। তো আজকের ব্লগ তো অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।